गुड मर्निंग এখন সকাল 10টা বাজে। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। তো সঞ্জীবের আজকে ছুটি আছে, আজকে যেহেতু পয়লা বৈশাখ, সঞ্জীবের ছুটি। তো আজকে আমাদের ঘরে কোনো রান্না বান্না নেই, আজকে বাইরে খেতে যাওয়া হবে। তো সেই নিয়ে আজকে ব্লগ হচ্ছে। আর কালকে আমরা একটু বেরিয়েছিলাম পয়লা বৈশাখ উপলক্ষে। মানে আমাদের এই যে জানলার পর্দাগুলো একদম অনেক দিন হয়ে গেছে, প্রায় 4-5 বছর হয়ে গেছে। তো সেটা ভাবছি চেঞ্জ করব, তাই নতুন পর্দা নিয়ে এসেছি। এক কালারের পর্দা পাইনি, এই ঘরের এক কালার আর ওই ঘরের আরেক কালার হয়ে গেছে। যাই হোক, আজকে এই পর্দাগুলো মানে লাগিয়ে পয়লা বৈশাখটা স্টার্ট করছি আমরা। এরপরে যা যা হয় তোমাদের সাথে সব শেয়ার করব। আর আমাদের চ্যানেলের সঙ্গে থেকো আর দেখতে থাকো সঞ্জীব পাল ব্লগ। এই যে সিলভার কালারের পর্দাটা কেনা হয়েছে এই দুই জানলা লাগানোর জন্য, দুটো চারটে। এসিটা চালিয়ে দিয়েছি, খুব গরম লাগছে। এই পর্দাটা তো লাগানো হয়ে গেছে, তোমরা দেখলে পরে আরেকবার ভালো করে দেখিয়ে দেবো। দুই ঘরেরই পর্দা। এখন এই ঘরটা লাগানো হচ্ছে, পরে আবার ওই ঘরটা লাগানো হবে। এই যে আমাদের পর্দা আমরা এই ঘরটাতে লাগিয়ে কমপ্লিট করে দিলাম। আসলে সাদা তো, ঘরটা সাদা, তার সাথে আমরা ইয়ে কালারের নিয়েছি, স্টিল কালারের। হ্যাঁ, লালটা বেশি ভালো লাগছিল, তো কী করা যাবে, এগুলো ভালো জিনিসটা, ভালো কাপড়টা ভালো। চলো এবার ওই ঘরটা লাগাবো। হ্যাঁ, অনেকদিন একই রকম ছিল তো। আমি ভেবেছিলাম গোল্ডেন কালার কিনবো, এই কালারটা কিনবো, এটা বেশি ছিল। এই কালারটা হলে একদম সুন্দর হবে। এটা ওই ঘরে দেবো, চলো ঠিক আছে। এটা আরো দেখতে বেশি ভালো লাগছে, তাই না? ঠিক আছে, কিন্তু ক্যামেরায় ওইটা বেশি ভালো লাগছিল। এইটা সামনাসামনি এটা বেশি দেখতে ভালো লাগে, কিন্তু ক্যামেরায় ওইটা বেশি ভালো লাগে। ঠিক আছে, আমাদের লাগানো কমপ্লিট। আমরা স্নান টান করবো, ব্রেকফাস্ট করবো, দুপুরে বেরোবো, আমরা বাইরে খাবো, বাইরে খেয়েছে দেখা যাবে। এই যে আজকে আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেল, এখন 10:30 বাজে। আজকে ঠাকুরকে অমৃতি দিয়েছি, কালকে নিয়ে এসেছিলাম ঠাকুরের জন্য ফুল অমৃতি সব দিয়ে পুজো দিলাম। অমৃতি না অমৃতি কি বলে জানি না। তো এখন বাজে 12:30, কোন একটা এরকম বাজে। আমরা এখন রেডি হয়ে গেছি, রেডি হয়ে যে বেরোচ্ছি। নতুন জামা প্যান্ট দুজনেরই, পয়লা বৈশাখ পারপাস। তো আমরা এখন বেরোবো, বেরিয়ে আমরা একটু যাবো, একটু লাঞ্চ করতে যাবো একটু বাইরে দোকানে, দেখা যাক কোথায় যাওয়া যায়। চলো গিয়ে সেখানে তোমাদের সাথে কথা হবে। বলবা আমরা এখন কস্তুরী রেস্টুরেন্টে এসেছি, গড়িয়া কস্তুরী রেস্টুরেন্ট, ভিতরে ঢুকে গেছি। তো চলো বসিয়ে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। এসে গেছি, ভেতরে প্যাক হয়ে গেছে, ভেতরে বসাতে হবে, এখন বসাচ্ছে না, পুরো ভর্তি এখন। কিছুজন বাইরে বসে আছি, ভেতরে যদি হয় তো যাও, যদি না হয় মনে হয় না কেননা পরপর লোক এসে যাচ্ছে। সবার বুক নেই,
কিছু লোক বুক করেছে, হয়তো তারা ভেতরে ঢুকে গেছে। আমরা এখানে বসেছি, জায়গাটার অ্যাম্বিয়েন্সটা ভালো। তোমাদেরকে সঙ্গে একটু দেখাবে, ভেতরটা পরে দেখাবে। আর একজনটার অ্যাম্বিয়েন্সটা খুব কি অন্যদিন সেটা দেখাবো। তো আমরা ফাইনালি এই 2 নম্বরটা অর্ডার দিলাম, জাম্বো পাওয়ান মালাইকারি 1 পিস মহারাজা থালি 799। তো আমাদের খাবার এসে গেছে, আমরা নিয়েছি মহারাজা থালি। তার আমরা ভেটকি পাতুরি নিতে চেয়েছিলাম, মানে ওটার সাথে অপশানে আছে, কিন্তু ভেটকি পাতুরি ওদের হবে না, সেই জন্য জাম্বো সাইজের চিংড়ি নিয়েছি, প্রন নিয়েছি, আর মাটন আছে, পোলাও আছে, ভাত আছে, আলু ভাজা আছে, ঝুড়ি আলু ভাজা আছে, কচু পাতা চিংড়ি আছে, চাটনি আছে, দই আছে, স্যালাড আছে। আচ্ছা আমার ডাল নেয়নি তো, বলো দাদা ডাল বাকি আছে। ডাল নেয়নি আর বলতে হবে না, ছাড়া তো এখন প্রায় 3টা বাজে, 3:50 বাজে। তো আমরা ফাইনালি বাড়িতে এসে গেছি। ওখানে খাওয়া দাওয়া, তোমার কস্তুরিতে খাওয়া দাওয়া রান্না বান্না খুবই সুন্দর, কিন্তু সার্ভিস খুব বাজে। জানি না এত ভিড়ভাটার জন্য কিনা, অন্য সময় এত বাজে সার্ভিস দেয় কিনা। মানে 1 ঘন্টা ধরে মনে আমরা বসেই ছিলাম, তাই না? 1 ঘন্টার উপরে সবাই মানে যেহেতু পয়লা বৈশাখ প্রচুর লোক খেতে গেছে, সেই জন্যই বোধহয় ওরা পাগলা হয়ে যাচ্ছিল আজকে। সে মানে প্রথমে তো বসালো, বসে থেকে মানে 1/2 ঘন্টা 40 মিনিট বসলাম। তারপর অনেকে থালা দিয়ে, আমাদের তো থালাটা সঙ্গে সঙ্গে দিয়েছে, খাবার দিয়েছে, কিন্তু অনেকের থালা দিয়ে অন্তত 1/2 ঘন্টা বসিয়ে রেখে দিচ্ছে। সার্ভিসটা তো খুবই বাজে, আপাতত খুবই বাজে, কিন্তু রান্না বান্না খুবই ভালো। পয়লা বৈশাখের জন্য লোক বেশি বলে ওরা একটু ইয়ে হয়ে যাচ্ছে। তারপর যেটা আমরা চেয়েছিলাম ভেটকি পাতুরি, ওটা আমাদের অনেক দিনের শখ ছিল খাওয়ার, কিন্তু ভেটকি পাতুরি ওদের কাছে অ্যাভেলেবেল নেই এখন। মানে ছিল, সকালের দিকে ছিল, শেষ হয়ে গেছে। হ্যাঁ হয়তো ছিল, আমি জানি না, আমরা কাউকে দেখিনি খেতে। ঠিক আছে, চলো এবার রেস্ট নেব। তো আমরা আবার রেডি হয়ে গেছি, এখন সন্ধ্যে 7টা বাজে। একটু মায়ের ওখানে যাব, একটু ভাবছি মিষ্টি নিয়ে যাব, মিষ্টি না হয় মেয়ে আমরা থেকে কিছু নিয়ে যাব। তো মাকে একটু পয়লা বৈশাখের প্রণামটা সেরে আসি, দুজন মিলে দিয়ে চলে আসবো তাড়াতাড়ি। তো চলো বেরোই। তো আমরা এই বাড়িতে চলে এসেছি, এখন 7:20 বাজে। আর নিয়মের থেকে খুঁজে বেশি তোমাদের তখন আর দেখাতে পারলাম না, কারণ ভিড় ছিল। এই যে মাছ তো মানে মিষ্টি খাওয়া বারণ, যাই না, ওইগুলো কুকিয়ে নিয়ে এসেছি। জানি না কেমন হবে, লোকে দেখি নেয় অনেক সময়। চকলেট ফ্লেভারে আছে, আর একটা হচ্ছে সেরোবেরি ফ্লেভার, আর এটা হচ্ছে চকলেট। অনেক ধরনের বেরি থাকে না, ব্লুবেরি, অনেক ধরনের বেরি বাইরে এসে। তো এখন 9:30 বাজে, আর আমাদের খাবার দিয়ে দিয়েছে, আমরা খেতে স্টার্টও করে দিয়েছি, ভিডিও করতে ভুলে গেছিলাম। যাই হোক, এখন আমরা খাচ্ছি। আর মিষ্টি আনলো মা, আমি বললাম আমি মিষ্টি খাবো না, সঞ্জীবকে দিচ্ছে।
আমরা খেয়ে নিয়ে বেরিয়ে যাব। তো এখন রাত 10টা বাজে, 10টা বেজে গেছে, আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে দেখলে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আর দেরি করবো না। সেই সকাল থেকে আজকে স্টার্ট হয়েছে না, শুয়েছিলাম যদিও একটু, যাই হোক এখন আর দেরি করবো না, বেরিয়ে যাচ্ছি। এই যে টাটা বলো, টাটা টাটা বলো। যাই হোক এখন বেরিয়ে যাচ্ছি, আর ভিডিওটা আর বাড়াবো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। বাই।